একটা জবান বন্ধ রাখবেন না। সকলে জবান খুলে মায়ার সুরে মোহাব্বতে পড়ুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে আমার, এ আমার উত্তর ঘোষপার বাবাজিরা রে, এ আমার উত্তর ঘোষপার বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন, অন্তরের কান দেওয়া লাগবে, নীরব থাকা লাগবে, একটা সাউন্ড করা যাবে না। বাজান সময় খুব কম, সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি হায়াত এবং মরণ সৃষ্টি করেছি। আমাদের মরণটা সৃষ্টি করেছেন কে? আমার মরণ দিয়েছেন কে? আমার হায়াত দিয়েছেন কে? এ আমার উত্তর ঘোষপার বাবারা, এ আমার উত্তর ঘোষপার বন্ধুরে, আমরা একদিন মরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে প্রাণ আছে একদিন না একদিন তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জন্য আমি বলবো, আমরা এই দুনিয়ায় থাকবো না গো, আমরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা রে, আপনার এই দুনিয়ার সম্পদ থাকবে না, আপনার এই দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না রে বাবা। আপনি একটু তাকাইয়া দেখেন, গতকাল আমাদের এলাকার মধ্যে আমার শামীম দাদা বলতেছে, দ্বিতীয় 3 দিন আগে বলতেছে, এই মাহফিলের আমি বড় একটা দায়িত্ব নিব, কিন্তু কেমন নসিব রে বাবা, গতকাল তার মৃত্যুটা হয়ে গেল, গতকাল সে কবরে চলে গেল। এই আমার বাবারা, তিনি 3 দিন আগে ভাবতে পারে নাই তিনি মারা যাইব, কিন্তু আজরাইল চলে আসলো, কিন্তু আজরাইল চলে আসলো, তিনি টাকা নিতে পারে নাই, সম্পদ নিতে পারে নাই, এত কষ্ট করে ঘর করলো, এই ঘরের মধ্যে একদিনও থাকতে পারে নাই। ওই তার কবর, তার রূহটা যে শুনিয়েছে, আজরাইল আলাইহিস সালাম যখন আসছে রে বাবা, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, ওই সময় যখন রূহটা নিবে, যে কষ্টটা হইব, আপনার পাশে আপনার সন্তান বসা থাকবে, আপনার পাশে আপনার স্ত্রী বসা থাকবে, আপনার পাশে আপনার মা বাবা বসা থাকবে, আপনার পাশে আপনার সন্তানাদি সকলে বসে থাকবে রে। আপনার ওই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। দুনিয়ার মানুষ এত স্বার্থপর রে বাবা, কিন্তু আপনার রেখে যাওয়া সম্পদের জন্য আপনার ছেলে মেয়েরা কামড়া কামড়ি শুরু করে দিবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সময়, ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি ডাকি সে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, ও আমার বান্দা, তুমি যদি ঈমানদার হইয়া আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ মুত্তাকিন ঈমানদারের জন্য জান্নাতটা প্রস্তুত করে রেখেছি। আবার আল্লাহ ডাক দিয়া বলে, উইদ্দাত লিল কাফিরিন, ও বান্দা শোনো শোনো শোনো, তুমি যদি বেঈমান হইয়া যাও, তুমি যদি কাফের হইয়া যাও, ঈমান না নিয়া কবরে চইলা যাও, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি বেঈমানদের জন্য, আমি বেঈমানদের জন্য জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার রাসূলের ভালোবাসা হইল ঈমান। আলা লা ঈমান লিল্লাহ মুহাব্বাত আলা, যার ভিতরে নবীর প্রেম আছে তার ভিতরে ঈমান আছে, আর যার ভিতরে নবীর প্রেম নাই তার ভিতরে ঈমান নাই। এই জন্য আমি বলবো,
ওই আজরাইল যখন আপনার রূহটা নিয়ে যাবে, এর কিছুক্ষণ পরে আর আপনি কথা বলতে পারবেন না। ওই হাসর ময়দানে যখন উঠাইব, আমার নবী আপনার নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর প্রেম যদি অন্তরে থাকে, আমার নবীর প্রেম যদি অন্তরে থাকে, তাহলে তোমার সুপারিশ করে আমার নবী জান্নাতে নিয়ে যাইব। শাফাআতিহি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত আমারে ভালোবাসে কিন্তু কিছু ত্রুটি কইরা ফালাইছে। যদি কি ত্রুটিতে কইরা ফালাইছে, আমি নবীর ভালোবাসা যদি তার অন্তরে থাকে, আমি নবীর যে ভালোবাসলো, ওই ভালোবাসার কারণে আমি আল্লাহ তারে, আমি নবী তারে সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম অন্তরে থাকা লাগবে, নবীর প্রেম অন্তরে থাকা লাগবে গো। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। আমার সাথে একটু সকলে পড়েন, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? ওরে খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি গো, বলো আমরা নবীর ভিখারি। এই আমার বাবারা, বন্ধুরা রে, আমরা নবীর প্রেমে মগ্ন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলুন, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, তারা যদি আমি খোদারে ভালোবাসতে চায়, তারা যেন সর্বপ্রথম আপনি নবীর ভালোবাসে রে। আপনি নবীর যদি তারা ভালোবাসে, আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। আর আপনি নবীর যদি রাজি খুশি করাইতে পারে, আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার নবীর প্রেম যদি অন্তরে থাকে রে, এ আমার উত্তর গোসবার বাবারা রে, আমার নবীর প্রেম যদি অন্তরে আপনারে থাকে, আমার আল্লাহরে পাওয়া যাইব, কিন্তু ডাইরেক্ট আমার আল্লাহরে পাইবেন না। আমি প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে বুঝাইতেছি। আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যাইতে চান, আপনি আগে এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে যাইতে হবে। আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর মধ্যে আপনি প্রধানমন্ত্রীর কাছে যাইতে হবে, ডাইরেক্ট সরাসরি যাওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহরে পাইতে চাও, আমায় নবীরে ভালোবাসো, আমার নবীর যদি তোমরা ভালোবাসো, আমি আল্লাহরে পাইবা। আর আমি আল্লাহরে যদি ভালোবাসো, আমার নবীরে পাইতা না, আমার নবীরে পাইতা না। এই জন্য শায়ের বলতেছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আর এই কথাই আমি মনে কই না, স্বয়ং আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।